তুমি দেখতেই পাচ্ছ আমার মুখটাকে আমি কোথা থেকে কোথায় নিয়েছি, এবং তুমিও পারবে তোমার ব্যাকা মুখটাকে, আনসিমেট্রিক্যাল মুখটাকে আমাদের সোজা মুখে পরিণত করতে। কি করতে হবে? বেশি কিছু না, যে কটা পয়েন্ট বলবো সেগুলো ফলো করতে হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট কি, তোমার মাসেলকে ট্রেন করতে হবে। মাসেল তুমি বলে মাসেল কি? মাসেল মিন্স তোমার মাংসপেশি। তোমার মুখে বা তোমার শরীরে দু রকম জিনিস, একটা হাড় একটা মাংস, আর একটা ফ্যাট। ফ্যাটটাকে বাদ দাও, মাংস এবং হাড়। তুমি এই হাড়টাকে হাতুড়ি মেরেও কিছু করতে হবে না, বাট তুমি মাংসটাকে কিছু দিনের মধ্যে ট্রেন করতে পারবে। তাহলে তুমি কি করতে পারবে? ভাবো তোমার এই বাইসেপটা এত শক্তিশালী কেন, এত বড় কেন? আমারটাই দেখো তুমি, এটা ছোট এটা বড়, ডানাতে একটা বড় বা হাতের ছোট। কেন? কারণ এটা বেশি কাজ করেছে, এটা বেশি জিম করেছে, এবং এটা বেশি এক্সারসাইজ করেছে, এটা বেশি লিখেছে, তার ফলে শক্তিশালী হয়েছে। এটা কমজোরি কারণ এটা করেনি। বাট অ্যাজ আ ম্যান তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে তোমার যেই মুখের দিকটা বেশি উঁচু, বা ভাবো এই দিকটা বেশি শক্তিশালী, তাহলে এই দিকটা একটু ফোলা হবে, এই দিকটা ভেতরে ঢোকা হবে। তুমি এটা কি ভাববে? আনসিমেট্রিক্যাল। বাট এটা আনসিমেট্রিক্যাল। তাহলে তুমি কি করতে পারো? এই দিকটাকে বেশি ট্রেন করতে হবে। মানে তোমার যে দিকটা বেশি ডেভেলপ, বেশি শক্তিশালী, তার অপোজিট সাইড। যেমন এটা বেশি শক্তিশালী, আমি এই হাত থেকে জিমে বেশি এক্সারসাইজ করবো, এটা শক্তিশালী হবে। ঠিক তেমন আমার ভাবো, ধরো এইটা শক্তিশালী বেশি, আমি এটাকে এক্সারসাইজ করবো, এটা শক্তিশালী হলে সিম্পল, তাহলে এইটাও ডেভেলপ হয়ে যাবে। এবং তুমি জিমে যাও যখন, তোমার বডি ডেভেলপ হয়, তোমার বডি তৈরি হয়। আবার যখন ছেড়ে দাও বডি কমে যায়। ঠিক তেমন তোমার যদি এক্সট্রা হয়ে যায়, আবার বন্ধ করে দেবে, ঠিক হয়ে যাবে। তোমার রুটিন থাকা উচিত সপ্তাহে আমি 3 দিন এই চুইংগাম চাবিয়ে এটাকে ডেভেলপ করো। তাহলে তোমার মোস্ট অফ দ্য 50% প্রবলেম ফিক্স হয়ে যাবে। কারণ তাদের মধ্যে বেশিরভাগ লোকের এইটা প্রবলেম যে তাদের মাংস বেশি, একদিকে বেশি ট্রেন হয়েছে এবং একদিকে কম। কারণ হতে পারে কারণ বিভিন্ন রকম সার্জারি হয়েছে, কারণ দাঁত তোলা হয়েছে। আমার 2 নম্বর পয়েন্ট, অ্যাজ আ ম্যান তোমাকে নিজের পোস্টারটাকে ঠিক রাখতে হবে। পোস্টার মানে তুমি মেরুদণ্ড সোজা থাকবে, তোমার যে লাইনটা, এই লাইনটা যেন স্ট্রেট থাকে। আমার অ্যাকচুয়াল প্রবলেমটা কি জানো? আমি সবসময় বসে চেয়ারে বসে এরকম কাজ করি, এইদিকে নলে এইদিকে। তাতে কি হচ্ছে, আমি ধরো এইদিকে বসছি, আমার মুখটা এরকম হয়ে রয়েছে, এইদিকে বেশি প্রেসার ক্রিয়েট হচ্ছে, এদিকে কম প্রেসার ক্রিয়েট হচ্ছে, এদিকটা ভিতরে ঢুকে যাবে এবং এদিকটা বাইরে বেরিয়ে আসবে, এবং এটা আনসিমেট্রিক্যাল হয়ে যাবে। এটা তুমি ঘুমের সময় অ্যাপ্লাই হয়। ঘুমের সময় তুমি এক সাইডে কাতই ঘুমো, তাহলে এই দিকটা বেশি প্রেসার ক্রিয়েট হচ্ছে, এদিকটা বাইরে বেরিয়ে আসছে, এবং তোর মুখটা ওভার টাইম আনসিমেট্রিক্যাল হয়ে যাবে। তোমাকে বলেছিলাম হাতুড়ি মেরাও হাত ঠিক হবে না, বাট ওভার টাইম যদি একটা পাথরের ওপর কয়েক ফোঁটা জল পড়তে থাকে, সেই পাথরটাকেও ছিদ্র করে ফেলে। এটাই হলো লং টার্ম কনসিকুয়েন্সেস। বাট অ্যাজ আ ম্যান তোমার এই হ্যাবিটগুলো ঠিক করতে হবে। মেরুদণ্ডটাকে, ঘুমার সময় পোস্টারটাকে সবসময় পিঠের ওপর শুতে হবে। পেটের ওপর শুলে হবে না, পিঠের ওপর। তোমার কিছু না কিছু করতে হবে। এটা তোমার সারদার্দি, তোমাকে যা হোক করে নিজেকে স্ট্রেটভাবে বসাতে হবে। পিঠের মধ্যে বালিশ ঢুকে যা হোক করে তোমাকে স্ট্রেটভাবে বসতে হবে, নিজের পোস্টারটাকে ঠিক রাখতে হবে। তাহলে তোমার মুখটা ঠিক থাকবে। লং টার্মে গিয়ে তুমি যখন ফুল এক্সারসাইজ করো, 2 দিনের রেজাল্ট আসে না, বাট ওভার টাইমে তোমার রেজাল্ট আছে বাজে এক্সারসাইজের ফল। ঠিক তেমনই নিজের পোস্টারটাকে ঠিক রাখো। 3 নম্বর, তুমি ভাবো তুমি হাতটাই কাটছো, আবার সেটা জয়েন্ট হচ্ছে, একে হিল করছে বডি, আবার তুমি সেটাই কেটে দিচ্ছ। আমি আগের ভিডিও তো বলেছি, তুমি যদি বাজে অভ্যাসগুলো করতে থাকো, বাজে হ্যাবিটগুলো করতে থাকো, বাজে পোস্টার এরকম সাইডে কাতই ঘুমাও, বা সাইডে কাতই ঘুমাও, বা বাজে অভাবে এরকম বসে থাকো, তাহলে তোমার অটোমেটিক তো বাজে হচ্ছেই। বাট উল্টো দিকে তুমি ইমপ্রুভ করার চেষ্টা করছো, কোনোদিন এটা হবে না। মানে তোমার ঠিক হচ্ছে, আবার তুমি কেটে ফেলছো বাজে জিনিস করে। তাহলে তো বাজে জিনিসগুলো বন্ধ করতে হবে। এছাড়া ভালো জিনিসগুলো অ্যাপ্লাই করো, ভালো জিনিসকে মিন করো। দেখো সিম্পল, নিজের জিভটাকে উপরে আটকে রাখো তোমার ওপরের টাঙের সঙ্গে, এবং এটাই তোমার মিন। এবং তো নিজের পোস্টারটাকে ঠিক রাখো। ঘুমানোর সময় পিঠের ওপর শো, এবং রোদ্রে থেকে দূরে থাকো। রোদ বলতে তুমি এক সাইডে যেন সান এক্সপোজার বেশি না আসে, তাহলে ওই ওভার টাইম সেই দিকটা বেশি ম্যাচিওর হয়ে যায়। হয় এটা বেশি ভিটামিন এক সাইডে পড়লে বেশি ম্যাচিওর হয়ে যায় সূর্যর কিরণে। অ্যাজ আ ম্যান তোমার কিছু কিছু গুড হ্যাবিট রয়েছে, সেগুলো তুমি আগের ভিডিও দেখতে পারো, অন্য কারো ভিডিও দেখতে পারো, সেগুলো বেশি এক্সপ্লেন করছে না। মেন মুদ্রা হলো তোমার বাজে জিনিসগুলো বন্ধ করতে হবে, নাহলে হবে না। যেহেতু তুমি পোস্টারটাকে ঠিক করে ফেলেছো, গুড হ্যাবিটগুলো অ্যাপ্লাই করা স্টার্ট করে দিয়েছো, এবং তুমি চুইং করছো, এবার তোমার দরকার ভালো নিউট্রিশন নেওয়া। তোমার গাছকে ভাবো তুমি অনেকদিন জল দিচ্ছ না, সেটা নেতিয়ে পেতিয়ে পড়ে যাবে। বাট ওভার টাইম তুমি যদি কয়েকদিন 5-6 দিন পর আবার জল দাও, গাছটা দেখবে আবার সোজা দাঁড়িয়ে গেছে, কারণ তার যেটা দরকার ছিল সেটা পেয়ে গেছে। ঠিক তেমন তোমার বডির কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, কিছু নিড চাইছে, কিছু খাবার চাইছে, সেগুলো তুমি যদি নিজের বডিকে ফুলফিল করো, তোমার বাড়িতে নর্মাল যেটা ডায়েট খাবার তৈরি হয়, তুমি প্রোটিন বেশি খেতে পারো, বা ক্যালোরি বেশি খেতে পারো, বা নিউট্রিশনটাকে হাই রাখো, তাহলে বডি তো অটোমেটিক তোমার যে আনসিমেট্রিক্যাল বা তোমার গ্রোথটা যে আটকে গেছে, বা তোমার ব্যাকামুখটা রয়েছে, সেটা অটোমেটিক ফিক্স করে ফেলবে ওভার টাইম। 1-2 দিনে না, ওভার টাইম 5-6 বছর পর সেটা অটোমেটিক ফিক্স হয়ে যাবে। বাট অ্যাজ আ ম্যান তুমি 2-3 দিনে যদি রেজাল্ট যেতে চাও, 2-3 মাসের রেজাল্ট চাও, চুইং ছাড়া এছাড়া আর বেশি কিছু বলা যাবে না। মোস্ট অফ দ্য ম্যানের এটা করলেই ফিক্স হয়ে যাবে। যে কটা টিপস বলছি, আগের ভিডিওতে বলেছি এবং এই ভিডিওতেও বলছি যে ওভার অ্যানালিসিস করো না। বাট তুমি নিশ্চয়ই বুঝতে পারছো মেন মুদ্রাগুলো কি। এবার তুমি কি করতে পারো, নিউট্রিশন হাই রেখেছো, সব কিছু করলা, এবার ওভার থিঙ্ক বন্ধ করতে হবে। ওভার থিঙ্ক মানে তুমি বলবে আনসিমেট্রিক্যাল ফিক্স হচ্ছে, আমি ওভার থিঙ্ক কেন করবো? ওভার থিঙ্ক করো। তুমি ভাবো তুমি ছবি তুলছো এক সাইড এরম ভাবে, তাহলে ভাই এক সাইডটা বেশি বড় লাগবে, এক সাইডটা ছোটই লাগবে। তুমি এরম ভাবে ছবি তুলছো, তুমি আয়না গিয়ে এরম ভাবে দেখছো, তাহলে এক সাইডটা বড় লাগবে, এক সাইডটা ছোট লাগবে। এরম করে দেখলে সবার মুখ আনসিমেট্রিক্যাল থাকে। একটা ফিল্ম একটা আনসিমেট্রিক্যাল সবার থাকে, সবার একটা না একটা করতে থাকে, আনসিমেট্রিক্যাল থাকবেই। আমাদের নেচারই এরকম, সেটাকে দেখে বুঝে নেয় এবং সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়।
তুমি কাউকে একটা দেখছো তাদের বাজে দেখতে, তুমি কি তাকে ভাবো যে ভাই বাজে দেখতে, ফাঁক পড়ে না তোমার? ঠিক তেমনই কারো ফাঁক পড়ে না তোমার মুখটা বাঁকে থাকুক, বাজে দেখতে লোক যাও থাকুক, বাট মোস্ট অফ দ্য ম্যান এটাই ওভার কমপ্লিকেট করবে এবং এটা দিয়ে কিচ্ছু করবে না, অ্যাকশন কিচ্ছু না, শুধু কষবে যে আমার মুখটা বাজে। বাট অ্যাজ আ ম্যান তুমি এটা বন্ধ করে দাও এবং অ্যান্ড ফোকাস করো কাজের ওপর, অ্যান্ড ওভার অ্যানালিসিস করো না, ওভার মেন্টাল মাস্টারবেশন করো না, কারণ ফারাক পড়ে না। ছোট্ট একটু আনসিমিটাল সবার থাকে, আমারও আছে, সব কিছু থাকে, তখন পা হাত পা ছোটো বড়ো থাকে, সবার থাকে। আই হোপ তুমি বুঝতে পারছো। আর তোমার যদি এরকম সম্বন্ধে আরও কোনো ভিডিও চাই তুমি কমেন্ট করতে পারো, আবার দাঁড়িয়ে দেবো আমি তোমার জন্য।